সুপ্রিয় দর্শক, আমরা আজকে ক্লাস 10 এর লেসন 3 দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এর ইউনিট 1 এবং 2 এর কম্প্রিহেনশন এক্সারসাইজ গুলো সলভ করব। তো কম্প্রিহেনশন এক্সারসাইজ 1 এ কি বলছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। নিচের বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো এবং বাক্যগুলো সম্পূর্ণ করো। এই নম্বরে বলছে গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু। গান্ধীজিকে কিসের রাস্তায় গুলি করা হয়েছে? আমরা সবাই জানি গান্ধীজিকে প্রার্থনা সভায় যাওয়ার রাস্তায় গুলি করা হয়েছে। তাহলে এর সঠিক উত্তর হলো 3 নম্বর, এ প্রেয়ার মিটিং হলো। এবার বি নম্বরে কি বলছে, দ্য অথর কেম টু নো অফ গান্ধীজি's ডেথ বাই। লেখিকা গান্ধীজির মৃত্যুর খবর জানতে পেরেছিল কিসের মাধ্যমে? সঠিক উত্তরটি হলো 2 নম্বর, এ টেলিফোন কল। এবার সি নম্বর, when one is faced with the shock of a loved one's death, one, যখন কেউ একজন তার প্রিয়জনের মৃত্যুর মুখোমুখি হয় তখন একজন কি করে? ফুঁপিয়ে কেঁদে ওঠে। তাহলে সঠিক উত্তরটি হলো 1 নম্বর, হুইম্পার্স। হলো। এবার কম্প্রিহেনশন এক্সারসাইজ 2 তে কি বলছে, fill in the chart with information from the text। টেক্সট থেকে তথ্য নিয়ে নিচের চার্টটা পূরণ করো। তো এই নম্বরে বলছে ডেট অন হুইচ গান্ধীজি ওয়াজ শট ডেড। যেদিন গান্ধীজিকে গুলি করে হত্যা করা হয়েছিল সেই তারিখটা বা সেই দিনটা কত ছিল? 30শে জানুয়ারি 1948 সাল। জানুয়ারি 1948। এবার বি নম্বরে বলছে প্লেস হোয়ার গান্ধীজি ব্রিথ হিজ লাস্ট। যে জায়গায় গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল সেই জায়গাটা বিড়লা হাউস। এবার সি নম্বরে বলছে ইনফরমেশন গিভেন বাই দ্য ব্রডকাস্ট। বেতার তরঙ্গ বা আকাশবাণীতে যে তথ্যটা দিয়েছিল, কি দিয়েছিল? বাপু ওয়াজ নো মোর, অর্থাৎ বাপু আর বেঁচে নেই। এবার আমরা দেখবো এক্সারসাইজ 3। এক্সারসাইজ 3 তে কি বলছে, স্টেট হোয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা সেটা বলো। প্রোভাইড সেন্টেন্সেস, ফ্রেজেস or words in support of your answer। তোমার উত্তরের সপক্ষে সেন্টেন্স, ফ্রেজ অথবা ওয়ার্ড দাও। তো এই নম্বরে বলছে the author received an urgent telephone call in the morning। লেখিকা একটা জরুরি টেলিফোন কল সকালবেলা পেয়েছিল। তাহলে আমরা জানি এটা সত্য না মিথ্যা? মিথ্যা। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কি হয়ে যাবে? ইউনিট 1 এর সবার প্রথম যে সেন্টেন্সটা আছে, I was having tea at home on the evening of 30th January 1948 when I was called to Birla House by an urgent telephone। তাহলে আই থেকে শুরু করে একদম কমপ্লিট সেন্টেন্স টেলিফোন পর্যন্ত, আর্জেন্ট টেলিফোন। এবার বি নম্বর, পিপল অ্যাটেম্পটেড টু ব্রেক ইনটু দ্য হাউস। মানুষ সেই বাড়িটাতে ভেঙে প্রবেশ করার চেষ্টা করেছিল। এটা ট্রু না ফলস? এটা আমরা জানি ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা হয়ে যাবে? দে জসেলড ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস। দে থেকে ইনটু দ্য হাউস পর্যন্ত। এবার দেখবো সি। সিতে কি বলছে, দ্য নিউজ অফ গান্ধীজি's ডেথ ডিড নট শক পিপল। গান্ধীজির মৃত্যুর খবর জনগণকে মর্মাহত করেনি। আমরা জানি এটা ফলস। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কি হয়ে যাবে? ইট ওয়াজ দ্য কোশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং। ইট ওয়াজ থেকে শুরু করে, ইট ওয়াজ এখান থেকে শুরু করে আনবিলিভিং পর্যন্ত। হলো। এবার আমরা দেখবো কম্প্রিহেনশন এক্সারসাইজ 4 কি বলছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। নিচের
বাক্যগুলির সঠিক উত্তরটি নির্বাচন করো। এই নম্বরে বলছে গান্ধীজির ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস। গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া নেওয়া হয়েছিল কবে নেওয়া হয়েছিল? কবে নেওয়া হয়েছিল? তার মৃত্যুর একদিন পরে, অর্থাৎ 3 নম্বরটা, 1 day after his death। হলো। এবার বি নম্বরে কি বলছে? পদ্মশ্রী ওয়াজ মিসেস নাইডুস। পদ্মশ্রী মিসেস নাইডুর কে হয়? কন্যা হয়। তাহলে 4 নম্বর, ডটার। এবার সি, while walking বাপু used to carry in his hand a/an। যখন হাঁটতেন বাপু তার হাতে একটা কি নিয়ে হাঁটতেন? আমরা জানি স্ট্যাফ বা লাঠি নিয়ে হাঁটতেন। তাহলে সি এর সঠিক উত্তর হয়ে গেল 2 নম্বর, স্ট্যাফ। কম্প্রিহেনশন এক্সারসাইজ 5 কি বলছে? কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলো পূরণ করো। এ নম্বরে বলছে থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট। হাজার হাজার মানুষ কেঁদেছিল। ট্রাইং চেষ্টা করেছিল। কি চেষ্টা করেছিল? বাপুর পা স্পর্শ করার চেষ্টা করেছিল। ট্রাইং টু টাচ বাপুস ফিট। এটুকুই বসলো শূন্যস্থানে। বি নম্বরে বলছে দ্য অথার ওয়াজ অ্যামং পিপল ফর হোম ওয়াকিং। লেখিকা সেই সমস্ত মানুষদের মধ্যে ছিল যাদের কাছে বাপুর সঙ্গে হাঁটাটা একটা বিশেষ অর্থ বহন করে। তাহলে ওয়াকিং উইথ বাপু had a special meaning। এবার সি নম্বরে বলছে টু ওয়াক ইজ টু। হাঁটা হলো ধীরে ধীরে কি করা? উন্নতি করা। ইজ টু মেক স্লো প্রোগ্রেস। হলো। এবার আমরা দেখব কম্প্রিহেনশন এক্সারসাইজ 6 ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে নিচের চার্টটি পূরণ করো। তো একদিকে বলছে স্টেটমেন্ট আর ডান দিকে বলছে রিজন। তো স্টেটমেন্টের দিকে 1 নম্বরে বলছে ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ। সেখানে হাঁটা অসম্ভব ছিল। কেন অসম্ভব ছিল? কারণ সেখানে প্রচন্ড ভিড় ছিল। তাহলে রিজনের এদিকে হয়ে গেল দেয়ার ওয়াজ thick crowd। এবার 2 নম্বরে বলছি বা বি নম্বরে বলছি পদ্মশ্রী ডিক্লেয়ার্ড দ্যাট দে উড ওয়াক উইথ গান্ধীজি ইন দ্য ফিউনারাল প্রসেশন। পদ্মশ্রী ঘোষণা করেছিল যে তারা গান্ধীজির মৃত্যু মিছিলে হাঁটবে। কেন হাঁটবে? তার কারণ সেটাই ছিল শেষবারের মতো হাঁটা। ইট ওয়াজ the last they would be walking with Bapu। এবার সি নম্বরে কি বলছে টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য এভারেজ ইন্ডিয়ান। গড় ভারতবাসীর কাছে হাঁটাই ছিল একমাত্র খোলা রাস্তা। কেন? তার কারণ হাঁটতে গেলে কোনো যানবাহনের প্রয়োজন হয় না এবং তাতে কোনো খরচও করতে হয় না। ইট রিকোয়ার্ড নো ভেহিকল and cost him nothing but energy। তাহলে হলো কম্প্রিহেনশন এক্সারসাইজ 6 কমপ্লিট।